আমাদের কাছে ভিক্ষুক আসে এবং আমরা তাদের ভিক্ষা না দিলে বলি যে মাফ করেন। এ মাফ করেন বলা কি জায়েজ আছে বা বলা যাবে কিনা? মাসুক আহমদ আপনি লিখেছেন, আমাদের দেশ থেকে হজে যাওয়ার সময় অনেকে হাজিদের কাছে টাকা দেয় কাবাঘরে দান করার জন্য। কাবাঘরে কি দান করার সুযোগ আছে? যেভাবে আমাদের দেশে মসজিদে দান বাক্স আছে, কাবাঘরে কি সেরকম কিছু আছে? কেউ দান করতে চাইলে পদ্ধতি কি? কেউ যদি জোর করে টাকা দিয়েই দেয়, হাজী সাহেবরা সে টাকা কি করবেন? মাশাআল্লাহ, খুবই দরকারি এবং অত্যন্ত প্রয়োজনীয় এবং সময় উপযোগী একটি প্রশ্ন। এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববী, এই মসজিদগুলোতে যে খরচ খরচা হয়ে থাকে এটি সৌদি গভর্নমেন্ট বহন করে থাকেন এবং এটার জন্য ওয়াকফ আছে। বিশেষ করে আমরা মক্কা যারা গিয়েছি অথবা অনলাইনের সুবাদে আমরা দেখতে পেয়েছি, মসজিদুল হারামের পাশেই ক্লক টাওয়ার যেটা আছে, অনেক বড় ভবন এবং মিডল ইস্টের উঁচু ভবনগুলোর একটি। সেই ভবনের গায়ে লেখা আছে আরবিতে যে ওয়াকফুল মালিক আব্দুল আজিজ লিল হারামাইন শরীফাইন, অর্থাৎ এই পুরো ভবনটা বাদশাহ আব্দুল আজিজের তরফ থেকে দোনো হারামের জন্য ওয়াকফ, অর্থাৎ তিনি ওয়াকফ করে দিয়েছেন। এটার যে উপার্জন হয় সেটা হারামে চলে যায়। এবারে সৌদি গভর্নমেন্ট তার উন্নয়নের জন্য কাজ করে থাকেন। দোনো মসজিদের কোথাও কোনো প্রকার দান বাক্স নেই এবং দান গ্রহণ করার মতো কোনো ব্যবস্থা আছে বলে আমার জানা নেই। অতএব বাংলাদেশ থেকে কোনো লোক যদি কোনো হাজী সাহেবকে আল্লাহর ঘরের প্রতি মহব্বত, মসজিদে নবীর প্রতি ভালোবাসার জায়গা থেকে টাকা দিয়ে দেন, পয়সা দিয়ে দেন এবং সেটা দান করার জন্য বলে দেন, তাহলে সেক্ষেত্রে সেই দান করাটা হাজী সাহেবের জন্য যেহেতু এর কোনো সুযোগ নেই, অতএব তিনি এই টাকাটা মালিকের কাছে ফেরত দিয়ে দিবেন, সেটাই করা কর্তব্য। কারণ